হ্যালো এভরিওয়ান, আজকে আমি সাজেকের ঐতিহ্যবাহী লুসাইল গ্রামের পাহাড়ি ভাষায় আপনাদের সাথে ঘুরে দেখাবো পুরো লুসাইল গ্রাম। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি চাকমাদের এখানকার স্থানীয় জায়গা লোসাই গ্রাম নামে। তো এখানে আপনারা লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন অনেকগুলা প্রাণীর মুখের এগুলো ওরা সংরক্ষণ করে রেখেছে। এগুলো হলো অনেক বিভিন্ন রকম প্রাণীর মুখের কঙ্কালগুলো ওরা সংরক্ষণ করে রেখেছে, শিকার করেছে ওরা। তো আমাদের এখানে ঢুকতে নিল একজনের 20 টাকা করে। মোট আমাদের আমরা 7 জন আছি, 7 জনের 30 টাকা করে নিল, 240 টাকা। চলে আসেন আপনারা। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি দোকান আছে, দোকানদার ছাড়া দোকানে কোনো দোকানদার নেই। আপনারা যেরকম জিনিস নিয়ে নেবেন এবং ওখানে পেমেন্ট করতে হবে আপনাদের। তো এখানে ঢোকার সময় আমাদের পোশাক দেয় ওরা, ওদের স্থানীয় পোশাক, কিন্তু আমরা যেহেতু লেট করে এসেছি যার কারণে ওরা কোনো পোশাক আমাদের পরতে দিল না, কারণ একটু পরে বন্ধ করে দিবে ওরা, সেই জন্য আমাদের পোশাক দিল না। তো আমাদের এখানে শহীদুল ইসলাম পাপু ভাই আজকে তিনি দুবাইয়ের শেখ হিসেবে মনে করেন লেবাস ধরেছে। তো তাকে দেখতে অনেক সুন্দর লাগছে এবং দুবাইয়ের একবারই শেখ 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 ভাব লাগছে। তো এখানে অনেক ওরা ঘর করে থেকেছে গাছের ওখানে। একটা সুন্দর ভিউ দেখার জন্য আমাদের এখানে উঠতে হবে। জায়গাটা অনেক সুন্দর লাগছে। লুসাইল গ্রামের এটা তাদের আরেকটা জাতের অংশ। এখানে তারা এইভাবে হয়তো বা কোনো ডাটা পিছিয়ে থাকে, চাউল বিভিন্ন জায়গায় এরা এদের প্রাণীগুলো শিকারিত করা প্রাণীগুলো সংরক্ষণ করে রেখেছে। তাংচুং বা পাইং, এরই নাম হয়তো বা তাংচুংয়া পাই। আপনাদের নিয়ে যাবো আমরা নিচের দিকে। আমরা এই ঘরটা আগে ভিজিট করি। এই ঘরটার নাম ঝাউ তাঁত, মানে ওরা যে কাপড় বোনে সেই। এই বাড়ির নাম হলো লাল শেখ প্রধানের বাড়ি। লুসাই গ্রামের এই যে প্রধানের বাড়ি, এই প্রধানের বাড়ি হলো ওটা সুমান। আবার নিচে দিয়ে যাব। এখানে অনেক রকম অনুষ্ঠান, বিভিন্ন রকম এই গ্রামে যে অনেক মানুষ ঘুরতে আসে, তারা তাদের এখানে অনেক রকম অনুষ্ঠান সংগঠিত হয়ে থাকে। এখানে একটা অনুষ্ঠান অলরেডি হয়ে গেছে আজকে, আর্মিদেরই একটা অনুষ্ঠান হয়ে গেল। হবে না কখন হবে সেটা বলতে পারছি না। তো এটা একটা স্টেডিয়াম টাইপের, এখানে আপনারা অনেক রকম অনুষ্ঠান করতে পারবেন এই জায়গাতে। এখন আমাদের দুবাই শেখ পাপু ভাইয়ের কাছে কিছু জায়গা সম্পর্কে কিছু রিভিউ নিব। আপনাকে এই জায়গাটা ঘুরতে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, জায়গাটা অনেক সুন্দর। আমরা যদি আপনাদের যদি কোনো ছবি ক্যাপচার করা, মানে কোনো ছবি তোলার থাকে, এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাবেন। আপনারা এই জায়গাটাতে আসলে অনেক একটা সুন্দর ভিউ পাবেন। একটা মাসাল টাইপের আপনার একটা জিনিস করা আছে। এই জায়গা থেকে আপনি পুরো ওই ইন্ডিয়ার ওই দিকটা হচ্ছে আপনার বার্মা, ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য, ওটাকে বলে ত্রিপুরা রাজ্য। এখানকার স্থানীয়দের মাঝে আমরা যে বিষয়টা জানতে পারলাম, ওই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া রাজ্য, ওদিকে আপনার ত্রিপুরা বসবাস করে, আর এদিকটা হচ্ছে বাংলাদেশে, যার কারণে ওদিকে যাওয়া নিষিদ্ধ আমাদের সম্পূর্ণ। আপনারা ওদিকে না যাওয়ার বেটার হবে, ওখানে গেলে আপনাদের অনেক রকম ক্ষতি হতে পারে। এদের ভাষাটা অনেকেই বাংলা ভাষায় বলতে পারে না, তো বাংলা ভাষায় বলতে গেলে আমার মতন আমি অনেক ট্রাই করলাম ওদের মতন বলার, কিন্তু যদিও আমি মনে করি বাংলাদেশি বাঙালি হিসেবে আমি ওদের মতন করে একটা ট্রাই করলাম। তো ভিডিওটা ভালো থাকলে আপনারা শেয়ার করে দেবেন আর আমাদের পেজটা একটু ফলো করে দিন।